ভেরি গুড মর্নিং বন্ধুরা ফ্রম দার্চেন। আজকে আমাদের ফাইনালি পরিক্রমা শুরু হচ্ছে দার্চেন থেকে দিরাপুর। আজকে আমরা অনেকটা যাব, 12-13 কিলোমিটার রাস্তা যাব। এই যে এখানে আপনারা ম্যাপটা দেখছেন, এই রুটটা ধরে ধরে আমাদের 3 দিনের পরিক্রমা রয়েছে। আজকে এখান থেকে দিরাপুর, কালকে হচ্ছে দোলমা পাস ক্রস করে আমরা জুতুলপুকে থাকবো, তারপর আবার নেক্সট ডে আমরা ঠানে দার্চেনে ব্যাক করছি। তো জানি না কি করতে পারবো, বিকজ ইট ইজ মাই ফার্স্ট ট্রেক, এবং এতটা অল্টিটিউডে আমি প্রথমবার থাকছি। তো লেটস সি, যেরকম যেরকম হবে আপডেট আসতে থাকবে। কালকে রাত্রে কোন আলে গেছে আগে ছেড়ে যেতে পারে। আচ্ছা না দে এখানে আমাদের পুরো টিম দাঁড়িয়ে আছে, যারা আমরা হেঁটে যাব বা আমরা পোর্টার নিয়েছি। আমি যেরকম পোর্টার নিয়েছি, তো আর কিছুজন দাঁড়িয়ে আছে যাদের ঘোড়া আসবে। তো পিছনে যে জায়গাটা দেখছেন, এখান থেকে 2.5 কিলোমিটার মতো হেঁটে জমদুয়ার আছে, ওখানে যাওয়া হবে। সেখান থেকে আজকের ট্রেক স্টার্ট হচ্ছে, ফার্স্ট ডে পরিক্রমা দিরাপুর পর্যন্ত। চলুন, যতটা পারবো আমি ভিডিও করার চেষ্টা করব। এই যে সবাই জমদুয়ারের দিকে হেঁটে যাচ্ছে, পুরো টিমটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে জমদুয়ারের দিকে। সকাল থেকে খুব মেঘলা ছিল, এখন একটু রোদ উঠেছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে। আমরা আশা থেকে কৈলাসপতির দর্শন পাইনি, এত মেঘে ঢাকা। হোপফুলি পেয়ে যাব। আমরা এসে গেছি জমদুয়ারের কাছে। এটা দুবার প্রদক্ষিণ করতে হবে, এই যে এটা দেখছেন, দুবার করে ভেতর দিয়ে বেরিয়ে আবার বেরিয়ে আসতে হবে, আর কি ঢুকে, মানে 2.5 বার। এই যতটা আমরা হেঁটে এলাম, যেখান থেকে সবাই ঘোড়ায় উঠছিল, আমি পুরো টিমের থেকে আলাদা, কারণ আমি ভীষণ স্লো ওয়াক করছি। খুব ধীরে ধীরে মেঘ সরছে, কৈলাস দেখতে পাচ্ছি একটু একটু করে। একটু খুশি হয়েছে মনে হচ্ছে। একটা চেকপোস্ট পার হলাম, চেকপোস্ট পারের আগে পোর্টারের থেকে ব্যাগটা কাঁধে নিয়ে নিতে হলো, কারণ আমি জানি না, এখানে হয়তো রুলস আছে। তো ওই চেকপোস্টটা, প্রথম একটা চেকপোস্ট পার হয়ে আবার হাঁটছি। সুন্দর দর্শন হলো, একটু মেঘ তো ছিল, কিন্তু ভীষণ সুন্দর লাগলো। চলুন আপনাদেরও দেখাই কৈলাসপতির দর্শন অল্প, যেটা আমি দেখতে পেলাম ওয়াক করতে করতে। পিছন দিকের অতটা রাস্তা পেরিয়ে এসেছি, প্রায় 2 ঘন্টা ধরে হাঁটছি। 2-2.5 ঘন্টা তো হয়ে গেছে, আমি আর হিসাব রাখিনি। আর কাউকে দেখতেও পাচ্ছি না পেছনে, সামনে আবার এতটা যেতে হবে। এনিওয়ে, আস্তে আস্তে চলি। হাঁটতে হাঁটতে আবার একটুখানি দর্শন পাচ্ছি, দাঁড়িয়ে পড়লাম, কিন্তু এত মেঘে ঢাকা। যাই হোক, যেটুকুনি দর্শন দেন। মাঝখানে বৃষ্টি হয়েছিল, রেনকোট চাপিয়ে নিয়েছি,
এখন আবার রোদ উঠেছে, গরমও লাগছে আবার হাওয়াও দিচ্ছে। যথারীতি আমি একাই ট্রেক করছি, কারণ আমার রিদম ভীষণ স্লো, আগেও বলেছি। তবু এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, নিজে আস্তে আস্তে নিজের মতো করে প্রকৃতিটাকে ফিল করতে করতে যাচ্ছি। কৈলাস পরিক্রমার আজকে প্রথম দিন, দার্চেন থেকে দিরাপুক। আমার মনে হচ্ছে দূরের ডান দিকের সাদা বাড়িটাতে মনে হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা আছে। কমলা রঙের সবকিছুই আমাদের। দেখি এতক্ষণ হেঁটে আসার পরে এখানে একটা অ্যারো দেখছি, সিরে টেম্পল বলে লেখা আছে। সেটা কোন দিকে? এই দিকে। এইদিকে তো এখন আমরা যাব না, কারণ আমাদের লোকজন এদিকেই এগোচ্ছে। বাট এখানে অনেক কিছু লেখা আছে, মনে হচ্ছে অনেকটা চলে এসেছি। দেখি এবার পথ ধরে এগোই। এখানে তো টাইম অনুযায়ী 5:30 বেজে গেছে, প্রায় 4-5 ঘন্টা ধরে হাঁটছি। দেখি আরো হাঁটতে হবে। হ্যাঁ, বন্ধুরা, কৈলাস মানস সরোবরের এটা আমার লাস্ট ভিডিও। এখন আমি দিরাপুকেই রয়েছি। আমার পেছনে যে হোয়াইট মেঘে ঢাকা যেটা দেখছেন, এটাই কিন্তু কৈলাস পর্বতের নর্থ ফেস। বাট ওয়েদার ভীষণ খারাপ, যার জন্য কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা যেখানে ছিলাম দিরাপুকে, একদম এইটার নিচেই ছিলাম, যেটা আমি দেখিয়েছি একটু আগে। আর আজকে যেটা ছিল আমাদের এখান থেকে জুথুলপুকের দিকে ট্রেক ছিল এবং দোলমালা পাস ক্রসিং ছিল, যেটা আমি বলেছিলাম। বাট ওয়েদার খুব খারাপ, নিচে ব্যাক করব, কারণ পাহাড়ে কিছু জিনিস ডিসিশন নিতে হয় এবং যারা সিনিয়র মাউন্টেনার আছেন তারাই এটাকে কল অফ করলো। তো সেই জন্য আমিও আর রিস্ক নিইনি। তো আমি আবার দার্চেনের পথে আজকে ফেরত যাব। আজকে দার্চেনে স্টে, কালকে আবার সাগা হয়ে কাঠমান্ডু রিটার্ন। তারপর আমরা কলকাতায় 15th থেকে কাঠমান্ডুতে একদিন থেকে 16th জুলাই কলকাতায় ব্যাক করছি। তো এই পুরো পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর পারলে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। থ্যাংক ইউ। কৈলাস মানস সরোবর যাত্রা একেবারে লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো একটা ব্যাপার। কখনো আসতে পারবো ভাবিনি, কখনো পরিকল্পনাও করিনি, বা আগে থেকে কোনো প্রিপারেশন করেছি তাও নয়, হঠাৎই চলে এলাম। তাই এই এক অদ্ভুত অনুভূতির জায়গা, যে না করেছে সে বুঝবে না। পরিক্রমা চলাকালীন এক একটা স্পটে এক এক রকম অনুভব হয়েছে আমার। সেটা মুখে আমি বলতেও পারবো না, বা কোনো স্ক্রিপ্ট লিখে বোঝাতেও পারবো না। এটা একান্তই ব্যক্তিগত এবং নিজের। তবে এরকম অনুভব, এরকম মনের মধ্যে এত সুন্দর ভাব এর আগে কখনো জাগেনি। বাড়ি এসেও বহুদিন এইভাবেই বিভোর ছিলাম। সব কিছুই করছি, কিন্তু এক অদ্ভুত ডিট্যাচমেন্টের মধ্যে ছিলাম। মনে হয় এরকমই হওয়া উচিত, যে সবই আমার বলে করা, অথচ আমার কিছুই নয়। সেই ব্রহ্মে একদিন লীন হয়ে যেতে হবে। তাই এই অনুভব নিয়েই
আপনাদের সাথে এই জার্নি শেষ করলাম। ঈশ্বর সকলকে ভালো রাখুন, মঙ্গল করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ফেসবুকে।